اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين آمنت بالله صدق الله مولانا العظيم পঞ্চগড় কাজিরহাট নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার পক্ষ থেকে আয়োজিত আজকের এই মহতি ইসলাহি মাহফিলে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, এলাকার দিনী ভাইরা ও আজিজ তালাবা, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারিমের আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাকের কালাম, আল্লাহ পাকের নসিহত, আল্লাহ তাআলার নির্দেশ যে কোনো ব্যক্তি পালন করবে, মানবে, আমল করবে, আল্লাহ পাক তাদের জন্যে জান্নাত প্রস্তুত করে রাখছে। আর যারা আল্লাহকে মানে না, আল্লাহ পাকের নসিহতকে গুরুত্ব দেয় না, নিজের মন মতো জীবন চালায়, ওই ব্যক্তিদের আখেরাতের জিন্দেগি সফল হবে না, কামিয়াব হবে না। পরকালের জীবন অনেক কষ্টের হবে। কাছে আসেন তো, বাস। এই জন্যে ভাইরা, আপনারা বলেন আল্লাহর কথা মানতে রাজি আছেন কিনা? আল্লাহ পাকের নসিহত তো পুরা কোরআন শরীফে আমাদের মানতে হবে। বিশেষ করে আমি এখন আপনাদের সামনে যে আয়াত পড়েছি, আল্লাহ পাক বলেন, হে ঈমানদার, তোমরা তোমাদের জীবনে চলতে গিয়ে সহযোগিতা ছাড়া চলতে পারবা না, একা একা চলতে পারবা না, তোমার ক্ষমতা নাই, শক্তি নাই, সহযোগিতা ছাড়া চলতে পারবা না। সুতরাং তোমার তো সাহায্যের দরকার। কার থেকে তুমি সাহায্য নিবা? কথার কথা, আমি যদি এই মুরব্বির কাছে সাহায্য চাই, উনি নিজেই তো আরেকজনের সাহায্যে চলে। যে নিজে দুর্বল, সে আরেকজনকে কিভাবে সাহায্য করবে? আর আমার আল্লাহ বলেন তো দুর্বল না সবল? আল্লাহ কি কারো কাছে সাহায্য চান? সুতরাং তোমরা তোমাদের রবের কাছে সাহায্য চাও, যিনি সব ধরনের সাহায্য করতে পারেন। উদাহরণ হিসাবে বলছি, এখানে একজন মুরব্বী আছেন, ওনার মেয়ের বিবাহ শাদী হয় না। এক্ষেত্রে যদি আল্লাহর কাছে সাহায্য চায়, আল্লাহ সাহায্য করতে পারেন কি না? একজন ব্যবসায়ী, তার ব্যবসায়িক সমস্যা আছে, ওই ব্যাপারে আল্লাহর কাছে সাহায্য চায়, তো আল্লাহ সে ব্যাপারেও সাহায্য করতে পারেন। একজনের ছেলে মেয়ে নাই, তার ছেলে মেয়ের দরকার,
আল্লাহ পাকের কাছে সাহায্য চাইলে আল্লাহ সাহায্য করতে পারেন। একজনের মেয়ে বিবাহ হচ্ছে না, এ ব্যাপারে সাহায্যের দরকার, আল্লাহ সেটাও করতে পারেন। আবার চলে আসি আমি তালিব ইলম ভাইদের মধ্যে, একজন তালিব ইলম পড়ে কিন্তু তার মুখস্থ হয় না, পড়ে কিন্তু ইয়াদ থাকে না, তাকেও আল্লাহ সাহায্য করতে পারেন কিনা? এভাবে যত শ্রেণীর মানুষ আছে, যত পেশার মানুষ আছে, যত ধর্মের বর্ণের মানুষ আছে, সবার সব ধরনের সাহায্য করতে পারেন কে? আল্লাহ। তাই আল্লাহ বলেন, হে আমার বান্দারা, তোমাদের যার যখন যা দরকার, হঠাৎ একজনের পেট ব্যথা করতেছে, আল্লাহকে বলো, আল্লাহ ভালো করে দিতে পারে, সব করতে পারে। সুতরাং তোমরা সাহায্য চাইবা কার কাছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু, হে ঈমানদার, তোমরা সাহায্য চাও আল্লাহর কাছে। চাওয়ার পর ফাওরান, আপনি যেটা চাইলেন আল্লাহ মুহূর্তের মধ্যে সেটা দিতে পারেন। আবার তিনি যদি মনে করেন এখন তো তুমি চাইতেছো এটা হইলে ভালো, কিন্তু আল্লাহ পাক জানেন না হইলে তোমার জন্য ভালো, আমি বেশি ভালো জানি না, আল্লাহ ভালো জানেন। আল্লাহ দেখতেছেন, কথার কথা এমনি বোঝানোর জন্য বলছি। আপনার মেয়েটাকে বিবাহ দিবেন, একটা ছেলের সাথে কথাবার্তা চলতেছে, দোয়া করতেছেন, আল্লাহ এই ছেলেটার সাথে যেন আমার মেয়েটার বিবাহ হয়ে যায়। আল্লাহ দেখতেছেন ছেলেটা তো ভালো না, ছেলেটা তো গোপনে নেশাখোর, আপনি তো জানেন না, আপনি তো দেখে পছন্দ করছেন, কিন্তু তার গোপনে সে কি নেশা। এই জন্য আল্লাহ ওই ছেলেটার সাথে বিবাহ করায় নাই। তখন আপনার মনে আসে যে আল্লাহর কাছে সাহায্য চাইলাম, আল্লাহ কি করলেন না? সাহায্য করলেন না, মনটা খারাপ হয়ে গেছে। আল্লাহ বলেন, সবর করো, তুমি আমার কাছে সাহায্য চাইছো, সবর করো, যেটা আমার ভালো সেটাই আমি করব। কিছুদিন পরে ভালো এক জায়গায় বিবাহ হয়েছে। এবার বলছে, ওফো, আল্লাহ তো ভালোই করছে, আমি যেখানে দিতে চাইছিলাম সেখানে না কইরা কি হয়েছে? ভালো হয়েছে। এই যে দেখেন, সবর করতে হবে। আল্লাহর কাছে চাওয়ার পরে কি করতে হবে? সবর করতে হবে। আল্লাহ যেটা ভালো করেন আলহামদুলিল্লাহ। এমনি মজাক করে বলি আপনাদেরকে, আল্লাহ আমাদের সবার দিলের হালাত, ইমানের হালাতকে মজবুত বানায়া দেন। আমি মাঝে মধ্যে বয়ানে মাহফিলে যখন বসি, মাহফিল কর্তৃপক্ষ, হুজুর আকাশ কালো হয়ে আসতেছে, বৃষ্টি আসবে, আমি কি আল্লাহ যদি ভালো মনে করে হোক বৃষ্টি, তো হ্যাঁ এটা কেমন কথা হইলো, বৃষ্টি হলে মাহফিলটা ভাঙিয়ে যাবো না? বলে মাহফিল ভাঙলে ভাঙুক, আল্লাহ যদি মনে করে যে মাহফিল ভাঙলেই ভালো, তো ঘুরে দেখ, আমাদের কোনো অসুবিধা নেই। আমার আল্লাহ পাক যদি বৃষ্টি দিয়ে রাজি হন আলহামদুলিল্লাহ, আবার যদি বৃষ্টি না হয়ে রাজি হন তাও আলহামদুলিল্লাহ, আমাদের কিছু নেই। আমার আপনার বুঝ পরিপূর্ণ না, আমার আল্লাহটা হলো পরিপূর্ণ, ঠিক কিনা বলেন? সুতরাং হে ঈমানওয়ালা, তোমরা আল্লাহর কাছে সাহায্য চাইবা, চাওয়ার পরে তাড়াহুড়া করবা না, সবর করবা আর চাইতেই থাকবা। সব আপনার কথা বোঝেন তো না? তাহলে আর মাইকের আমাকে দরকার নেই, বাস এমনি তো ভালো, মাশাআল্লাহ। আল্লাহর কাছে সাহায্য চাইবা সব ক্ষেত্রে, আর সাহায্য চাওয়ার পরে সবর করবা, ধৈর্য দেবা, তাড়াহুড়া করবা না, দিল না কেন, দিল না কেন, আরে সবর করো। আল্লাহ যেটা করেন আলহামদুলিল্লাহ, আল্লাহ যেটা করেন আলহামদুলিল্লাহ, আল্লাহর উপরে ছাড়ো। আল্লাহ তোমার আমার জন্য কখনোই অমঙ্গল করবেন না, আল্লাহ তোমার আমার জন্য কখনোই আমাদেরকে কষ্ট দেবেন না। আল্লাহ অনেক বড় দয়ালু, অনেক বড় করমওয়ালা, এহসানওয়ালা। এই জন্যে আপনাদেরকে আজকে এই দুইটা কথা রেখে গেলাম। সব ক্ষেত্রে আল্লাহর কাছে সাহায্য চাইবেন আর হলো সবর করবেন। রাজি আছি? আরেকটা কথা, নিজের ঈমান আমল হেফাজত করার জন্য চেষ্টা করুন। আপনাদের এই প্রত্যন্ত অঞ্চলে গরিব এলাকা, এ কারণে বিভিন্ন সংস্থার লোকেরা আসে সাহায্য নিয়ে, টাকা পয়সা নিয়ে আসে, ত্রাণ নিয়ে আসে, অমুক নিয়ে আসে, কিস্তিতে টাকা দেয়, আরও কত কিছুতে পাতা নেই, গাছ দেয়, ধানের চারা দেয়, আর কি দেয়,
গরু ছাগল দেয় না? গরু ছাগল দিয়ে কি না ইমান নেই। বলেন ইমান বেশি দামি না গরু ছাগল বেশি দামি? কিন্তু মানুষ ওই গরু ছাগল আনার জন্যই চায়। এই গরু ছাগল যারা দেয়, দেওয়ার পরে তো আপনার ইমানটা ক্রয় করে নিয়ে যায়, ঠিক কিনা বলেন? এই জন্যে আমার ভাইরা, কেউ ইমান বিক্রি করবেন না। ইমান যেন বিক্রি না হয়, ইমান যেন বিক্রি না হয়। ধন সম্পদ টাকা পয়সা কিছুই সাথে যাবে না। ইমান যদি হারা হয়ে কবরে যান, জাহান্নামের আগুন ছাড়া আর কোনো উপায় থাকবে না। এই জন্যে আমাদের সবার জন্যে দায়িত্ব হলো নিজের ইমান হেফাজত করা। ইহুদি খ্রিস্টান তাদের এই সমস্ত ছলচাতুরি ধোঁকার পয়সা গ্রহণ করবেন না। কাদিয়ানিরাও বিভিন্নভাবে মানুষকে বেনামে সাহায্য করে কাদিয়ানিরা মুসলমানদেরকে কাদিয়ানি বানায়, আছে না? বিভিন্নভাবে মুসলমানকে কাদিয়ানি বানায়। কাদিয়ানিরা মুসলমান না কাফের? কাফের আপনারা জানেন, দেখা যায় সবাই না? হ্যাঁ, এই জন্য সতর্ক থাকতে হবে। নিজেদের ছেলে মেয়েদেরকে সতর্ক করতে হবে, বাচ্চাদেরকে সতর্ক করতে হবে, সমাজের লোকদেরকে সতর্ক করতে হবে। আমাদের ইমান যেন নষ্ট না হয়ে যায়। কষ্টে চলবো, না খেয়ে চলবো, তারপরও ইমান বিক্রি করব না। রাজি আছি না? আল্লাহ পাক আপনাদের সবার ইমানকে হেফাজত করার তৌফিক দান করেন। দুইটা কথা হলো, 3 নম্বর হলো নামাজ পড়বেন। মুসলমানের পরিচয় তো নামাজ। নামাজ না পড়লে কিসের মুসলমানের পরিচয়? হিন্দুরা তাদের ধর্মের পরিচয় দেওয়ার জন্যে কপালের মধ্যে একটা ফোঁটা লাগায়, গলার মধ্যে পৈতা লাগায়, হাতের মধ্যে কি লাগায় না, ধর্ম বুঝানোর জন্যে। আমাদের কাছে এগুলো নেই। সিবগাতাল্লাহ ওমান আহসানু মিনাল্লাহি সিবগা। আমাদের কথার কথা ওই সমস্ত পৈতা লাগানোর দরকার নেই। আল্লাহর হুকুম মানতেছে, এটাই বড়। আল্লাহর হুকুম মানাটাই সবচেয়ে বড় পরিচয়, ঠিক কিনা বলেন? সুতরাং তুমি মুসলমান, নিদর্শন কি? নিদর্শন আমি মসজিদে যাই, এটাই আমার নিদর্শন, ঠিক কিনা বলেন? তুমি মুসলমান, আলামত কি? আলামত হলো আমি মসজিদে গিয়ে নামাজ পড়ি, আজান দিই, জিকির করি, আল্লাহকে ডাকি, মাদ্রাসায় যাই, কোরআন পড়ি, এটাই তো আমার নিদর্শন। আমলের দ্বারায় নিজের আমল দুরুস্ত রাখতে হবে। নামাজ কাজা হলে ইমান দুর্বল হয়ে যায়, নামাজ কাজা হলে জিন্দিগি নষ্ট হয়ে যায়। নামাজ ছাড়া মুমিন কখনোই ভালো হতে পারে না। তাই মুমিনের 1 নম্বর সবক হলো 5 ওয়াক্ত নামাজ পড়া। পড়বেন ইনশাল্লাহ? আল্লাহ সবাইকে কবুল করে নেন। এই মোটা দাগের কয়েকটা কথা বললাম। আল্লাহর কাছে সাহায্য চাবেন, সবর করবেন, ইমানের হেফাজত করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। ঠিক? আল্লাহ কোথায় ধরেন, পাগড়ি ধরা বায়াত হন আর আমল করার নিয়ত করেন। ধরেন ভাই, 2 হাতে আর পেছনে একজন আরেকজনের পিঠে হাত দেন। আপনি ওনার পিঠে হাত দিয়েছেন। বাবারা তোমরা আওয়াজ করো না, ছোটরা আওয়াজ করিও না। বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো মাবুদ নাই